আল্লাহর ওয়ালি ডাক দিয়া কই গো, ও খ্রিস্টান পাদ্রী রে, তুমি যদি না খাইয়া আমার সঙ্গে থাকতে পারো, তুমি যদি না খাইয়া আমার সঙ্গে সাধনা করতে পারো রে, আমি যাও যাও তোমার অনুমতি দিয়া দিলাম। এই কথা বলার পরে ওই খ্রিস্টান পাদ্রী হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে থাকতে লাগলেন। এরকম ভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 7 দিন চলে যায়, কোনো খাবার নাই। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ও আল্লাহর ওয়ালি, ও বুজুর্গ রে, আমি একদিন না খাইয়া থাকতে পারি, 2 দিন না খাইয়া থাকতে পারি, আমার জীবনে আমি 7 দিন না খাইয়া জীবনও আমি থাকি নাই। ও আল্লাহর ওয়ালি রে, তুমি যাও যাও রে, যেখান থেকে পারো আমার জন্য খাবার নিয়ে আসো রে ওলি, আমি আর থাকতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না গো ওলি, আমার জন্য তুমি খাবার নিয়ে আসো। এই কথা বলার পরে ওই ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে পইরা গেলেন। সেজদার মধ্যে যাইয়া কই গো, ও আল্লাহ, ও আল্লাহ গো, ওই খ্রিস্টান পাদ্রী আমার সুনামের কথা শুই না, আমার প্রশংসা শুই না, ওই রোম শহর থেকে চলে আসছে আমার সাথে সাধনা করার জন্য জঙ্গলের মধ্যে। ও আল্লাহ, সে তো আমার সম্মানের কথা শুনছে, তুমি তার কাছে আমারে বেইজ্জতি কইরো না, কইরো না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি যে ভাবি হোক না কেন গো আল্লাহ, তুমি আমারে খাবারের ব্যবস্থা কইরা দাও গো আল্লাহ। ও আল্লাহ, তার সামনে তুমি আমারে বেইজ্জতি কইরো না গো আল্লাহ। এই কথা বলার পরে যখন হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি সেজদা থেকে মাথা উঠাইলেন, তার সামনে দেখতে পেলেন গো 2 গ্লাস পানি আর 2টা রুটি। আল্লাহু আকবার গণ। তখন সেজদা থেকে যখন উঠছেন, 2টা রুটি আর 2 গ্লাস পানি, তখন তারা বাগাবাগি কইরা 1 গ্লাস পানি আর 1টা রুটি একজন একজন কইরা খাইলেন। খাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আদায় করার পরে আবার আরেকটা জঙ্গলের মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার। আরেকটা জঙ্গলের মধ্যে যখন চলে গেছে, যাওয়ার পরে ওই জঙ্গলের মধ্যেও আগের মতো সেম ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন চলে যায়, খাবার খাই না। কিন্তু বাবারে, তখন আর ওই খ্রিস্টান পাদ্রী 7 দিন যাওয়ার পরে আর ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহির কাছে খাবারের কথা বলে না, খাবারের কথা বলে না। দেখা যায় ওই খ্রিস্টান পাদ্রীও ওই আল্লাহর ওয়ালির মতো সেজদার মধ্যে পইরা গেছে। সেজদার মধ্যে যাওয়ার পরে কি যেন মনে মনে বলছে, বলার পরে সেজদা থেকে যখন মাথা উঠাইছে, ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি সে তো 2 গ্লাস পানি আর 2টা রুটি আনছে, কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী 4 গ্লাস পানি আর 4টা রুটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ওয়ালি কয় গ্লাস আনছে? 2 গ্লাস পানি আর 2টা রুটি। আর খ্রিস্টান পাদ্রী 4 গ্লাস পানি আর 4টা রুটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর ওয়ালি হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে বলতে লাগলেন, মনে মনে বলতে লাগলেন, এই খাবার খ্রিস্টান পাদ্রীর জন্য আসছে, কাফেরের জন্য আসছে, এই খাবার আমি খাবো না। এই কথা মনে মনে যখন বলতে লাগলেন, ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, ও আল্লাহর ওয়ালি, ও বুজুর্গ গো, তুমি জানো নি আমি সেজদার মধ্যে যাইয়া কি কইছি? আমি এর আগে তোমার 2টা সুসংবাদ শোনায়া দেই। ও আল্লাহর ওয়ালি গো, প্রথম নম্বর সুসংবাদ হলো, আমি এই মুহূর্তে তোমার সাক্ষী রাইখা আমি মুসলমান হয়ে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর সুসংবাদ, ও আল্লাহর ওয়ালি, আমি জানেননি সেজদার মধ্যে গিয়া কি বলছি? আমি প্রথম বলছিলাম, ও আল্লাহ গো,
তোমার আখিরি জামানার পয়গাম্বার যদি সত্য হয়, তোমার আখিরি জামানার নবী যদি সত্য হয়, তাহলে তুমি আমার জন্য 2টা রুটি আর 2 গ্লাস পানি দাও। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় কথা বলছি গো অলি, আমি আল্লাহর দরবারে দ্বিতীয় যেই কথাটা বলছিলাম, ও আল্লাহ, আমার সঙ্গে যিনি আছেন গো হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাই, সে যদি সত্য সত্য তোমার কাছে মর্যাদাবান হয়, যদি তোমার বুজুর্গ হইয়া থাকে, যদি তোমার দরবারে তার বড় স্থান থাকে গো, তাহলে আমার 4টা রুটি আর 4 গ্লাস পানি দিয়া দাও। তার মানে আপনি জানেননি আল্লাহর দরবারে আপনার অনেক সম্মান, আপনার বড় স্থান হইয়া গেছে গলি। খান খান, আমরা শুন মিলে মিশে এই খাবারগুলো খেয়ে নেই। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন, আল্লাহর ওয়ালির সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা তারে অলি বানাইয়া দিছেন, খ্রিস্টান পাদ্রী থেকে মুসলমান বানাইয়া দিছেন। তাহলে আজকে যদি আমরা মাহফিলের মধ্যে আসি গো, এই আসার কারণে কি আল্লাহ তাআলা আমাদেরকে অলি বানাইতে পারে কি পারে না? আরো জোরে সুরে বলুন, পারে কি পারে না? ও বাবা, ও বাবা রে।